বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি, দায় সারাভাবে ক্ষমা চেয়েও হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট মণ্ডল। পুলিশের তলব সত্ত্বেও হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল এবং গতকাল একেবারে ওষুধ খাওয়ার যুক্তি দিয়ে কুকথার সাফাই দিয়েছেন তিনি। আমরা কথা বলেছি অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্টের অশোক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। এটা তো ক্ষমার অযোগ্য অপরাধ। পুলিশ প্রশাসনের তো উচিত এই সমস্তগুলো দেখিয়ে তিনি সুপ্রিম কোর্টে যেখানে বেল পেয়েছেন, যে জামিন পেয়েছেন, সেই জামিনটা আবেদনটা খারিজ করার জন্য আবেদন করা। এর বেশিরভাগগুলোই তো জামিন অযোগ্য নয়, জামিন যোগ্য ধারা। ৭৫ নম্বর ধারার জামিন অযোগ্য ধারা। ৭৫-এর ১-৪ ধারাতে ১, ২, ৩ ধারাটা হচ্ছে জামিন অযোগ্য। পুলিশ ডাকলেই অসুস্থ হয়ে যান এনারা। যেভাবে উনি হুমকি দিচ্ছিলেন সেখানে অসুস্থতার কোনো লেশ মাত্র দেখা যায়নি। তাহলে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে পারে। ২বার চেষ্টা করেছেন, তিনি যদি না আসেন তাকে গ্রেফতার করা যায়। এবং মুখ্যমন্ত্রী বলেছেন, আমি যতদূর শুনেছি, যতদূর আমার স্মরণে আছে, যে অনুব্রত মণ্ডল দলের সম্পদ। এই যদি সম্পদের চেয়ারে হয় তাহলে দলটা কি, এটা ভেবে দেখুন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় কি বললেন আপনাদের সামনে রাখলাম। অর্থাৎ আইসিকে যে কদর্য ভাষায়, একেবারে সম্প্রচারের অযোগ্য ভাষায় যেভাবে হুমকি দেন অনুব্রত মণ্ডল, আর সেই অডিও ভাইরাল হতে দলের পক্ষ থেকে তাকে ৪ ঘন্টার সময় দেওয়া হয় এবং ডেডলাইন পেরোনোর আগেই একেবারে দায়সারা চিঠি দেন অনুব্রত মণ্ডল। সেই চিঠিতে তিনি ক্ষমা চান এবং তার সঙ্গে চক্রান্তের তত্ত্ব হাজির করেন, সামনে আনেন। সেই চিঠি রেখেছি আপনাদের সামনে। চাপের মুখে কোন রকমে ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। এবার যে প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের এই ক্ষমা চাওয়া দলের কাছে, না হলে দল বলেছিল ৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে শোকজের প্রক্রিয়া শুরু হবে। একেবারে দায়সারা ক্ষমা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল কদর্য ভাষায় যেভাবে হুমকি দিয়েছিলেন আইসিকে, রাখবো আপনাদের সামনে। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না? সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে ১৩,০০০ বোলপুরের লোক হয়েছে না? ১৩,০০০ ১২,০০০ লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার ১০,০০০ লোক হয়েছে বোলপুরে। ১০,০০০ ১২,০০০ লোক হয়েছে। এই কাজলের গু খায়, তাই না? আমাদের, বললাম আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,